28 তারিখেই উপকূলে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করেছে। তাহলে এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে কি পশ্চিমবঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা ঘূর্ণিঝড় মান্থাকে নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু ইতিমধ্যেই আমাদের মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী রূপ নিয়ে 28 তারিখেই কিন্তু উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার পর এই ঘূর্ণিঝড় মান্থা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে বাঁক নিয়ে আবারও প্রচুর পরিমাণে তাণ্ডব চালাবে। তাহলে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, আবারও কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। তো আসুন সরাসরি আমরা বৃষ্টি বজ্রমুডেই যাই, তাহলে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। তো দেখতে পাচ্ছেন একদিকে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্থা, অন্যদিকে আরব সাগরে তৈরি হয়েছে আরেকটি গভীর নিম্নচাপ। দেখতে পাচ্ছেন আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই গুজরাট এবং মুম্বাইয়ে প্রচুর পরিমাণে পড়ছে এবং ঘূর্ণিঝড় মান্থার যে প্রভাব এই মুহূর্তে আমরা যদি দেখি, ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে কিছুটা উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ বিশাখাপত্তনম, চেন্নাই, বিজয়ওয়াড়ার যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমে কিন্তু কোনো রকম প্রভাব কিন্তু নেই এই ঘূর্ণিঝড়ের। কিন্তু পরবর্তীতে প্রভাব পড়বে, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। 27 তারিখে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি এবং 28 তারিখে সরাসরি এটি উপকূলে আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ করে এই মুহূর্তে যেটা গতিপথ দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের, সেই অনুযায়ী যদি আমরা আপনাদেরকে বলি তাহলে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, জগদলপুর থেকে শুরু করে ভুবনেশ্বর দেখতে পাচ্ছেন। এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণের উপকূলবর্তী জেলা, সমুদ্রের উপকূলবর্তী জেলাগুলিতে 28 তারিখেও প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। 27 তারিখ মধ্যরাত থেকেই প্রভাব পড়বে। 28 তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব যে বাঁক নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও কিন্তু অগ্রসর হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই দিকে গিয়ে বাঁক নিয়ে আবারও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হয়ে হয়ে এটা 30 থেকে 31 তারিখ নাগাদ পুরোপুরি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এদিকে উত্তরবঙ্গের বিশেষ করে উপরের 5টি জেলা, অন্যদিকে মালদা থেকে শুরু করে গঙ্গারামপুর, 2 দিনাজপুর থেকে শুরু করে ইসলামপুর, কিষানগঞ্জ দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বিহারে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের এবং দক্ষিণবঙ্গে তো আগে পড়বেই এবং উত্তরবঙ্গের ওপরের 5টি জেলা, পাশাপাশি মালদা, 2 দিনাজপুরেও পড়বে, মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন, পাশাপাশি বীরভূম, এদিকেও প্রচুর পরিমাণে কিন্তু তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় মান্থা। এমনটাই কিন্তু সরাসরি আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি। তো বুঝতে পারলেন এটা প্রবেশ করবে কোন দিক দিয়ে, যেটা আপনাদেরকে জানালাম। আবারও আপনাদেরকে সরাসরি বায়ুর মুডে গিয়ে, বায়ুর ঝাপটা মুডে গিয়ে পরিষ্কার ঘূর্ণিঝড়ের লাইভ আপডেটটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের আপডেটে ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করছে, সরাসরি দেখতে পাচ্ছেন। মাঝরাতের দিকে এটা মোটামুটি শক্তিশালী রূপ নেবে। 27 তারিখে এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হবে। 28 তারিখে এটা প্রচুর পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে একদম উপকূলে আছড়ে পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ঘন্টায় যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখতে পারবেন ঘন্টায় যদি এর
হাওয়ার গতিবেগ আপনারা দেখেন 110 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়বে এবং এই দিক দিয়ে ঢুকবে। অর্থাৎ যদি দেখি আমরা বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া দিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করবে, দেখতে পাচ্ছেন কাকিন্দা, এবং এর অভিমুখটা আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশাখাপত্তনমের দিকে রয়েছে এবং এটি বিশাখাপত্তনমের দিকে আছড়ে পড়ে, আবারও দেখাচ্ছি আপনারা একটু দেখুন, বিশাখাপত্তনমের দিকে আছড়ে পড়ে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে 30-31 তারিখের মধ্যে এটা কিন্তু বিহারের দিকে প্রবেশ করবে। অর্থাৎ একটি গভীর নিম্নচাপ বিহারের দিকে প্রবেশ করে আস্তে আস্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এটা কিন্তু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারলেন যে কতটা শক্তিশালী রূপ নেবে এই ঘূর্ণিঝড় মান্থা এবং উত্তরবঙ্গে গিয়ে প্রবেশ করে এটি কিন্তু আরও একটি শক্তিশালী মোটামুটি নিম্নচাপ থেকে একটি আবারও সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার বা শনিবার এই 3 দিনের মধ্যে যে কোনো 2 থেকে 2 দিন দেখতে পারেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও কিন্তু বইবে। তো বুঝতে পারলেন আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস দিয়েছিল যে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্থা তৈরি হচ্ছে, সেটা অলরেডি তৈরি হয়েছে। এটা আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হবে এবং এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের তো সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে আগেই জানিয়েছি, আবারও একটু আপডেটে জানিয়ে দিচ্ছি। বিশেষ করে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গে 27 তারিখ রাত থেকেই বৃষ্টি শুরু হবে, 28 তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, 29 তারিখও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। অন্যদিকে বাংলাদেশেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখব এবং ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। সমুদ্র উত্তাল থাকবে, তাই আগেই সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবার আপনাদেরকে সরাসরি বৃষ্টি বজ্রমুডে তো দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে একটু আপডেট দেখিয়ে দিচ্ছি। বৃষ্টির পরিমাণে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী 2 দিনে ঘূর্ণিঝড় প্রবেশ করবে উপকূলে, তখন কিছুটা বৃষ্টি পাবেন উপকূলবর্তী জেলাগুলিতে। পরবর্তী 4 দিনে দক্ষিণবঙ্গে ভালো লেভেলের বৃষ্টি এবং 4 দিনের পর পরবর্তী 5 থেকে 6 দিনের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পাবো উত্তরবঙ্গের একাধিক জেলায়। কেননা এই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে যখন এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে যাবে, অর্থাৎ এদিকে মালদা 2 দিনাজপুর যে সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আবারও বলছি, দেখতে পাচ্ছেন এদিকে মালদা 2 দিনাজপুর এবং এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে যেটা আপডেট সেটা কিন্তু সরাসরি, অর্থাৎ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যেটা আপডেট সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার তাপমাত্রা অর্থাৎ শেষ আমি যদি তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা দেখতে পারবেন দক্ষিণবঙ্গের যদি আমরা দেখি, বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা 33 ডিগ্রি রয়েছে, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান 33 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিকে 31-32-এর মধ্যেই থাকবে। পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো মালদায় 33 ডিগ্রি, দিনাজপুরে 32, উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় 30 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অসমেও ধরতে পারেন 30 ডিগ্রি, বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরে 34 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, ঢাকায় 33, খুলনা, বরিশাল, কুমিল্লা দিকে চট্টগ্রাম এদিকেও মোটামুটি 33 ডিগ্রি তাপমাত্রা, ত্রিপুরাতে 34 ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে। তো এই ছিল মূলত আবহাওয়ার আপডেট, যেটা আপনাদেরকে সরাসরি জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।